জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হলে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে, তাই নির্বাচনের আগে গণভোট করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে পিআর পদ্ধতিতে ভোটের জন্য আবারও নিজেদের অবস্থান তুলে ধরে দলটি। মানিক শিকদারের রিপোর্ট। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামীর ৫ সদস্যের প্রতিনিধি দল। আলোচনায় উঠে আসে পিআর পদ্ধতিতে নির্বাচন, গণভোট, প্রবাসীদের ভোট, ভোটার তালিকা হালনাগাদ সহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাংবাদিকদের বলেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই। জানান, প্রধান নির্বাচন কমিশনারের কাছে নভেম্বরেই গণভোটের প্রস্তাব দেন তিনি। একই দিন যদি হয়, প্রত্যেকের রেশন থাকবে তার দলের প্রতীক, দলের লোকদেরকে নিয়ে নির্বাচনের কনসার্ন থাকার জন্য। তো সুতরাং সেদিন দেখা যাবে যে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ অথবা পাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, কারণ তাকে আরেকটা ভোট দেওয়ার জন্য যে চাপাচাপিটা কে করবে, কারণ আমি তো ততক্ষণ আরেকটা পাল্লা ভোটের জন্য দৌড়াবো। এক প্রশ্নের উত্তরে বলেন, অল্প সময়ের মধ্যে গণভোট আগেও হয়েছে, ইসির হাতে যে সময় আছে তাতে গণভোট করা সম্ভব। আমাদের অতীতে অনেকগুলো গণভোট হয়েছে, দিস ইজ নাথিং নিউ ইন বাংলাদেশ, এবং সেখানে দেখা গেছে যে 21 দিনের ব্যবধানেও গণভোট হয়েছে। পিআর পদ্ধতিতে ভোট নিয়ে জামায়াতে ইসলামী এখনো আশাবাদী বলেও উল্লেখ করেন এই নেতা। এটা হচ্ছে সিদ্ধান্তের বিষয়, আমরা যদি সিদ্ধান্ত নেই সে আলোকে ইলেকশন কমিশন বলছে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।